আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ২০২৬ সালের মার্চ মাসের শুরু আজ থেকে। তো এই মার্চ মাসে কোন সরকারি চাকরির নিয়োগ সার্কুলারগুলো চলমান রয়েছে এবং মার্চ মাসের কোন সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আজকের ভিডিওতে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পারতেছেন এখানে অনেকগুলো নিয়োগ সার্কুলার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তারপরে এখানে দেখতে পারতেছেন যে সবগুলো নিয়োগ সার্কুলার আমি এই একটা ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সবগুলোই হচ্ছে চলমান নিয়োগ সার্কুলার। প্রায় ১,০০০-এর অধিক পদ সংখ্যা রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন, তো এই একটা ভিডিওর মাধ্যমেই ২০২৬ সালের মার্চ মাসের সকল চলমান নিয়োগ সার্কুলারগুলো আপনি জানতে পারবেন শুধু এই একটা ভিডিওর মাধ্যমেই। তো এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে আপনি এখানে সবগুলো নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। পদের নাম সবগুলো সার্কুলারই কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে সবগুলোতেই কিন্তু অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও এখানে আপনাদেরকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেলের পাশাপাশি আবেদনের প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেস, সকল বিষয় খুঁটিনাটি যা আছে সার্কুলারগুলো নিয়ে সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো এজন্য আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, প্রথমে আমরা যে সার্কুলারটা দেখব এটা হচ্ছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগের নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো আমরা এই সার্কুলারটা দেখব কি কি বলা রয়েছে। তো এখানে একটা বিষয় বলে নেই, তাহলে সবগুলো সার্কুলারে আর বলা লাগবে না। তো সবগুলো সার্কুলার কিন্তু রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার এবং ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে এবং সবগুলো নিয়োগ সার্কুলারই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই বিষয়টা আমি একবারই বলে নিলাম, সবগুলো সার্কুলারের জন্য সেম। তো ১ নম্বর পদ রয়েছে অফিস সহকারী, যেখানে একটি পদ রয়েছে। এটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এখানে অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে একজন ১৬ গ্রেডে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ থাকলে আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। আবেদন করতে আ বলা হয়েছে যে, যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে একটি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক থাকতে হবে, সেটা হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে। তাহলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী পোস্ট কিপার, যেখানে আপনার একটি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদে ৩টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত এই সার্কুলেটরের পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল। আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু চাইলে আবেদন করতে পারেন। আবেদনের জন্য সবগুলো সার্কুলার একই বিষয়ে ৩২ বছর পর্যন্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বয়স সীমা। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন। তো এই সার্কুলারে আবেদন করতে আপনারা oceiTeletalk.com বিডি লিখবেন, লিখে অনলাইনে সার্চ করবেন, তাহলে আপনি অ্যাপ্লাইয়ের যে অপশনটা সেটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার তথ্যগুলো দিয়ে আবেদন করবেন। আর এই আবেদনটা কিন্তু ১-৩-২০২৬ তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের আজকে ১ তারিখ, আজ থেকেই কিন্তু এই আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু শেষ হবে একদম পুরো মাসটা সময় আছে, ৩১ তারিখে আবেদনটা শেষ হবে। তো যারা ইচ্ছা এই সার্কুলারে আবেদন করতে পারেন এবং এখানে সরকারি ফিটাও আমি একবারই বলে দেব, অন্যান্য সার্কুলার আর বলার প্রয়োজন নেই। তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফিটা জমা দিতে হয়। তো এখানে ১ নাম্বার থেকে ৬ নাম্বার পদের যে পদগুলো রয়েছে ১৩, ১৪, ১৫, ১৬ গ্রেডের সরকারি ফি ১১২ টাকা এবং এখানে আপনার ১২০ টাকা রিচার্জ দিতে হবে, যেহেতু এসএমএস এর মাধ্যমে পেমেন্ট করতে হয়, ২টা এসএমএস ৬ টাকা কেটে নেয়। তো কেউ যদি ১৩, ১৪, ১৫, ১৬ গ্রেডের মধ্যে আবেদন করেন ১২০ টাকা রিচার্জ দিবেন। আর কেউ যদি অফিস সহায়ক ২০তম গ্রেডের কোনো পদে আবেদন করেন ১৭, ১৮, ২০তম, ১৯, ২০তম গ্রেডের সরকারি ফি হচ্ছে ৫৬ টাকা। তো এই ৫৬ টাকা, তো আপনারা এখানে প্রায় ৬৫ টাকার মতো রিচার্জ দিয়ে আপনারা
পেমেন্ট ফি জমা দিতে পারবেন। পেমেন্ট ফি জমা দেওয়ার অপশন OCEI ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনটা মানে ফার্স্ট SMS হবে। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হয়, যেখানে আপনারা পরবর্তীতে ইএস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করলেই পেমেন্টটা হয়ে যাবে। তো পরবর্তী যে সার্কুলারটা সেটা দেখবো আমরা মৎস্য অধিদপ্তরের। যদিও এই সার্কুলারটা অনেক আগের বলতে এটা ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হয়েছে, যেটা কিন্তু মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত চলবে, কেননা এটাও কিন্তু একটা মার্চ মাসের নিয়োগ সার্কুলার। অর্থাৎ এই আবেদনটা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, যেটা কিন্তু মার্চ মাসেও চলমান থাকবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। যেহেতু অনেক বড় নিয়োগ সার্কুলার, 284 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার মৎস্য অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে। তো যারা দেখেন নাই এখনো সার্কুলারটা সম্পর্কে, দেখতে পারেন। এখানে অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। হ্যাচারি সহকারী 5টি পদ রয়েছে। আবেদনের জন্য জীববিজ্ঞান নিয়ে SSC পাস থাকতে হবে এবং আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ মৎস্য নিয়ে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে ভান্ডার রক্ষক রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। আবেদন করতে HSC পাস করলে আপনি ভান্ডার রক্ষক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদে 6টি পদ রয়েছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে 135টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা HSC পাস করছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা আছে আপনার, আপনি কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। 5 নম্বরে ক্যাশিয়ার রয়েছে, 4টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ নিয়ে আপনাকে HSC পাস থাকতে হবে, তাহলে আপনি ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। এছাড়াও 6 নম্বরে ডেক হ্যান্ড পদে 6টি পদ রয়েছে। শুধুমাত্র এখান থেকে ইনল্যান্ড মাস্টার্স বিষয় 2য় শ্রেণীর সার্টিফিকেট কম্পিটেন্সি প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। অফিস সহায়ক, এটাতে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি SSC পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে 126টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। তো আপনারা এটাতে আবেদন করতে পারেন। বেসিক্যালি আমি বলবো যারা SSC পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন এবং বড় বড় পদে আবেদন করতে চান, আপনারা এই মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। 126টি পদ রয়েছে, শুধু SSC পাশে আবেদন করা যায়। আর যারা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা আছে যাদের, তারাই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন, যেখানে 135টি পদ রয়েছে। তো এই ছিল মূলত বিষয়। বয়স সীমা তো 32 বছর পর্যন্ত। আবেদনের জন্য আপনি যদি 16 গ্রেডের যেগুলো দেখলেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে হচ্ছে আপনার হ্যাচারি, তারপর হচ্ছে ড্রাইভার, এই পদগুলোতে আবেদন করলে আপনাদের ফি জমা দিতে হবে 112, এবং আপনারা অফিস সহকারে আবেদন করলে 56 টাকা ফি জমা দিতে হবে। এরপরে আবেদনের যে অপশনটা, আপনি কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য dove.teletalk.com.bd লিখে সার্চ করতে হবে। তো ওখানে অ্যাপ্লাই নাও অপশনে আপনারা ক্লিক করে আপনি যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে আপনার তথ্যগুলো পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। তো আপনি যদি নিজেই আবেদন করতে পারেন ঘরে বসে থেকে, তো dove.teletalk.com.bd লিখে সার্চ করতে হবে। এখান থেকে আপনাকে সকল তথ্যগুলো পূরণ করে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু, আচ্ছা কই গেল একটু উপরে, আচ্ছা এখানে এই আবেদনটা কিন্তু 18 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু 15ই মার্চ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ 18/2/2026 তারিখে আবেদনটা শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাসের 15ই মার্চ পর্যন্ত আবেদন চলবে। তো যারা এখনো আবেদন করেনি অবশ্যই এই আবেদনটা আপনারা করার চেষ্টা করবেন। তো আবেদনের পর পেমেন্টটা কিভাবে দিবেন? পেমেন্ট দেওয়ার প্রসেসটা হচ্ছে ডফ লিখে আপনারা ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, ইএস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মূলত মৎস্য অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এর পরবর্তী নিয়োগ সার্কুলার আমরা দেখব। তার আগে একটা বিষয় বলে নিই, যারা ঘরে বসে থেকে সরকারি চাকরির আবেদনগুলো একদম নির্ভুলভাবে করে নিতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আমি একটা ফর্ম দেবো, আপনি কোন সার্কুলার আবেদন করবেন সেটা বলবেন, দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ইনফরমেশনগুলো, চাকরির আবেদনের ফর্মটা আর কি, তো ওইটা দেবো। ওইটা আপনি পূরণ করে দিলেই আমি আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেবো। তো চাইলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র SMS করতে পারেন, যারা শুধুমাত্র আবেদন করবেন। আচ্ছা, এরপর আমরা দেখব, এটা হচ্ছে আপনার পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, যেখানে শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার। তো আপনারা যদি শিল্প মন্ত্রণালয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে এটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে dpddtele.com লিখে সার্চ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে আপনার বিজ্ঞান শাখা হতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে 14 গ্রেডে 4টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র
স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে 16 গ্রেডে 12টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে গাড়ি চালক রয়েছে 2টি পদ, 8ম শ্রেণীতে আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রেকর্ড শর্টার 2টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক 8টি পদ রয়েছে, তো যারা অফিস সহায়কে আবেদন করতে চান এটাতেও করতে পারেন। এখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। নৈশ-প্রহরী রয়েছে, যেখানে 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। আর বাকিগুলো তো সবকিছুই সেম, 32 বছর পর্যন্ত আবেদনের সময়। আর এখানে যারা আবেদনের জন্য আবেদন করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন, dpdtteledog.com.bd লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাকে ফর্ম দেওয়া হবে, যে ফর্মটা আসবে ওইখানে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার আবেদনটা পূরণ করবেন, দেন সাবমিট দিয়ে আপনি আবেদনটা করবেন। এবং এই আবেদনটা কিন্তু 25শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। তো আবেদনটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে, যেটা কিন্তু মার্চের 25 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। তো এখানে পেমেন্টের প্রসেসটা একই, 1 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 112, এবং শেষের যে পদগুলো দেখলেন 8ম শ্রেণী পাস এসএসসি পাসের, ওইগুলো 56 টাকা দিয়ে ফি জমা দিতে হবে। পেমেন্টের প্রসেসটা হচ্ছে ওই যে একই রকম, ডিপিডিটি লিখে ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন, পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই পেমেন্টটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে সার্কুলারটা দেখবো এটা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো এখানে আবেদনের জন্য, এটাও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে। তো এখানে স্টোর কিপার পদে 12 গ্রেডে পদ রয়েছে একটি। এখানে বিষয়টা আমি নিজের দিক থেকে দেখাই, এখানে একদম সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে স্টোর কিপার 12 গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরের 5ম শ্রেণীর মধ্যে, অর্থাৎ এখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আপনার রেজাল্টটা যেটা, সেটা হচ্ছে এসএসসি এইচএসসিতে মিনিমাম 2.80 আপনার 80 থাকতে হবে, আর অনার্সে 2.25 থাকলে আপনি আবেদন করতে পারবেন। ল্যাব সহকারী 13 গ্রেডের পদ আবেদন করতে চাইলে করতে পারেন ল্যাব সহকারী পদে। তো এক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই আপনার এসএসসিতে 2.80 থাকতে হবে এবং ডিপ্লোমাতে মিনিমাম 2.25 থাকতে হবে। এরপর 3 নম্বর অফিস সহায়ক রয়েছে 20তম গ্রেডের মধ্যে, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসিতে অবশ্যই 2.80 আপনার রেজাল্ট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে সার্কুলারটা দেখবো এটা হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট। এর আগে আমরা এই যে শ্রম অধিদপ্তরটা দেখি, তারপর ওইটাতে যাব। তো এটা কিন্তু শ্রম অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। তো এটাতে অনেকগুলো পদ রয়েছে, যেখানে বাংলাদেশের যে কেউ চাইলে আবেদন করতে পারে। সার্টিফিকেট কম্পিউটার রয়েছে একটি পদ, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যায়। হিসাব রক্ষক একটি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, তবে বিজনেস স্টাডিজ শাখা থেকে আবেদন করতে হবে। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 14টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান 8টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন সায়েন্স থেকে। ল্যাব সহকারী শুধুমাত্র এসএসসি পাস সায়েন্স থেকে, সরি অনার্স অথবা ডিগ্রি পাস সায়েন্স থেকে। পরিবার কল্যাণ পরিদর্শিকা, এটাতে 18টি পদ রয়েছে। এক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা সহ যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে সমমান পাশের বা ডিগ্রি বা অনার্স থাকতে হবে, তো অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল অপারেটর এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে 6 বছর মেয়াদী প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ফার্মাসিস্ট পদে 3টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ফার্মাসিস্ট নিয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর 16টি পদ রয়েছে, আবেদনের জন্য এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নার্স রয়েছে, ডিপ্লোমা নার্সিং থাকলে আবেদন করতে পারবেন। ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট আবেদন করতে পারেন এসএসসি পাশে। পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আয়া মহিলা নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র 8ম শ্রেণী সরি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার তথ্য অনুযায়ী এটাতে আবেদন করতে পারেন। এরপরে যে সার্কুলারটা দেখব, সিলেট বিভাগীয় কার্যালয়, যেটা হচ্ছে আবেদন, এটা একটা বিষয় আছে এখানে, এটাতে সবাই আবেদন করতে পারবে না, যেহেতু এটা সিলেট জেলা প্রশাসকের আওতাধীন এই নিয়োগ সার্কুলারটা, সরি সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন নিয়োগ সার্কুলারটা। এখানে শুধুমাত্র সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ মৌলভীবাজার এই 4টা জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 4 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। হিসাব রক্ষক আছে 2টি পদ, কম্পিউটার রয়েছে 11টি পদ, রেকর্ড কিপার 1টি পদ, গাড়ি চালক 1টি পদ এবং অফিস সহায়ক 3টি পদ, অর্ডারলি 2টি পদ। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন। আবেদনের জন্য 32 বছর পর্যন্ত আবেদন করতে পারেন, এবং আবেদনের জন্য যে বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করতে divsl.telegram.com লিখে সার্চ করবেন, ওখান থেকে আপনি আপনার তথ্য দিয়ে আপনি আবেদনটা পূরণ করবেন।
তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। এরপরে খুলনাতে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র খুলনা জেলা যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর 19টি পদ রয়েছে। মিউটেশিয়ান কাম সার্টিফিকেট 9টি পদ রয়েছে। তো আপনি যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারেন। ডিসি অফিস কিশোরগঞ্জে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে শুধু কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। বেয়ারারে 3টি পদ রয়েছে, বাবুর্চি 1টি পদ রয়েছে, সহকারী বাবুর্চি 2টি পদ, মালি 1টি পদ, নিরাপত্তা আপনার 3টি পদ। সবগুলো 8ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। যে যেটাতে আবেদন করতে ইচ্ছুক সে সেটাতেই কিন্তু আবেদন করতে পারেন। তো এর পরবর্তী নেক্সট যে সার্কুলারগুলো রানিং আসবে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো। আবারও আমি বলে রাখতেছি, কেউ যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান তো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সার্কুলারগুলো আপনি সবার আগে দেখতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি সার্কুলারগুলো নিয়ে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন ভিডিওর, ওই কমেন্টের আমরা রিপ্লাই দেবো সময় মতো, দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।